ভাই আমি এফএস আনারুল মিডিয়া আপনাদের কাছে সরাসরি লাইভে চলে এসেছি। ভাই আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরছি। সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পীরজাদা তহা সিদ্দিক চাচা জান গেলে আর পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে। ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। কাসেম সিদ্দিকী যে আপনারা জানেন যে 2021-এ যখন নওশাদ সিদ্দিকী যখন ভাঙড়ে এমএলএ বিধায়ক করেছিলেন, নওশাদ সিদ্দিকী জিতেছিল 2021-এ না 21-এর প্রায় 22-এ মনে যখন নওশাদকে যখন অ্যারেস্ট করেছিল 2021-এ না 22-এ নওশাদকে যখন অ্যারেস্ট করেছিল, ফুরফুরা শরীফে সব করতে তীব্র যদি কেউ কটাক্ষ করে থাকে সে হলো মারুফ সিদ্দিকী ছোট সাহেব জাদা কাসেম সিদ্দিকী ভাইজান। আপনারা জানেন যে তোহা সিদ্দিকীকে বলেছে ডাইরেক্ট, ভাই আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি, আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তোহা সিদ্দিকী চাচা জানকে বলেছে, আমি ওনাকে একদিন রাস্তাতে দাঁড় করে জিজ্ঞাসা করব, তোহা চাচা তোমার তৃণমূলের খেয়ে তোমার গা জিভটা কতটা মোটা হয়েছে। সেটা এখন সোশ্যাল মিডিয়ায় সে ভিডিওগুলো এখন আছে। আর আমাকে আজকে একজন জিজ্ঞাসা করেছে, আমি একটা সফরে গেছিলাম, বলছে ভাইজান কি ব্যাপার, তোহা সিদ্দিকী তো বলে তৃণমূলের খেয়ে বসেছিল, আজকে তোহা সিদ্দিকী তো তৃণমূলে যায়নি, তাকে কাসেম সিদ্দিকী কেন তৃণমূলে গেল? আর তোহা সিদ্দিকী তো বলেছে আজকে তৃণমূলে কে পাচারছে। বাংলার মানুষ সবাই জানে। তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভাইজান, সেই বিষয় নিয়ে আমি জানি না কে কোথায় থেকে দেখছে। আজকে ভাই ফাটাফাটি আলোচনা হবে। আজকে এফএস আনারুল মিডিয়া লাইভে আলোচনা হবে। আজকে মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবো রাত 11টার পর। 11টা পর্যন্ত এখন এফএস আনারুল মিডিয়া লাইভে। আপনারা জানেন যে একটা নতুন চ্যানেল খুলেছি আমি, ফুরফুরা আইএসএফ। আলহামদুলিল্লাহ চ্যানেলটা ভাইরাল হয়েছে। ভাই দোয়া করবেন, আপনাদের ভালোবাসার খাতিরে আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে। আলহামদুলিল্লাহ 20,000 ভিউ চলছে। ফুরফুরা আইএসএফ একটা চ্যানেল খুলেছি, 20,000 ভিউ চলছে। দোয়া করবেন আপনারা, কেন ভাইজান আমি নায়ের পক্ষে আছি। আপনারা গিয়ে দেখেন না, 20,000 ভিউ চলছে, মাত্র 7 দিনকার চ্যানেল। দোয়া করবেন। আসেন, নওশাদ সিদ্দিকীকে যখন 2021-এ যখন ভাঙড়ের মানুষ দু হাত ভরে যখন ভোটে ওনাকে জিতালো, ওনাকে এমএলএ বিধায়ক করলো, তারপরে ভাঙড়ে কিন্তু একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয়। আর তখনই কিন্তু নওশাদকে পুলিশ অ্যারেস্ট করে। আমরা যেটা সোশ্যাল মিডিয়া দেখেছি ভাইজান, নওশাদ সিদ্দিকী যখন জেলে যখন গেল, ফুরফুরা শরীফে সব করতে কেউ যদি তীব্র কটাক্ষ করে সে হলো পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান। তখন তৃণমূলের বিপক্ষে ছিল, আইএসএফের পক্ষে ছিল। আর 2025-ও কিন্তু কাসেম সিদ্দিকী আইএসএফের পক্ষে ছিল। কেন কাসেম সিদ্দিকী তো বলেছিল 2026-এ বিধানসভা ভোটে আগে তো আমি আমার ভাইয়ের পাশে থাকবো, আমার ভাই কি বলছে আমি দেখি, আমার ভাইয়েরা যদি অনুমতি দেয় অবশ্যই আমি ক্যানিং পূর্বে দাঁড়াবো। আর ওখানকার মানুষ, আমি যদি দাঁড়াই ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে, মানে ভালো একটা স্বাধীন পেয়ে যাবে। এই যে কথাটা বলে সারা সোশ্যাল মিডিয়া একদম পুরো তোলপাড় হয়ে গেছে। তখন কিন্তু তোহা সিদ্দিকী চাচা কিছু বলেনি, তখন কিন্তু বলেনি। কিন্তু আপনারা জানেন যে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান, তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ওনাদের ভাই বোনের সম্পর্ক হবে, না তো যে একটা সম্পর্ক হবে, ভালো করে বুঝবেন। কেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তোহা সিদ্দিকী যদি মনে যদি করতো আমি রাজনীতিতে ঢুকবো, রাজনীতিতে বড় পদ পেয়ে যেত। আরে কাসেম সিদ্দিকী একটা সামান্য সংবাদ পেয়েছে, তোহা সিদ্দিকী কত বড় পদ পেয়েছে আপনারা জানেন। তৃণমূলে যদি রাজনীতি যদি করতো, কিন্তু উনি বলছে রাজনীতিতে যাই, আমি তো যাই, মাথা খারাপ। কিছুদিনের কথা বলছি আমি, কিন্তু তোহা সিদ্দিকী রাজনীতিতে যাবে না। কাসেম সিদ্দিকী যেমন আইএসএফের যেমন প্রার্থী দেওয়ার কথা ছিল, সেই থেকে কোন সমালোচনা এলো না। ডাইরেক্ট কাসেম সিদ্দিকীকে বড় সম্পদ দিয়েছে, যে কুণাল ঘোষ যে জায়গাটা পেয়েছিল ওই যখনটা বাদ দেওয়া, ওনাকে কাসেম সিদ্দিকীকে ওই পদে দেওয়া হয়েছে, আপনারা জানেন। তো মুখ্যমন্ত্রী